বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ক্ষমতাসীন থাকার সময় প্রশ্নাতীত নির্বাচন হয়নি। এটা ইতিহাসের সত্য। 14 আর 18 নির্বাচন দারুণভাবে প্রশ্নবিদ্ধ। তার মানে এই নয় যে তত্ত্বাবধায়ক সরকার হতে হবে, এটা স্থানীয় এবং ক্ষণিক সমস্যার সমাধান, স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান হবে শক্তপোক্ত নির্বাচন কমিশন। সেইটা নিয়ে বিরোধী দল সরকার কেউ কিছু বলে না। সরকার বরং ক্লিপিং অফ দ্য ক্লজ, নির্বাচন কমিশনের ক্লজগুলো ক্লিপ করে ফেলছে আরো। আর নির্বাচন কমিশন চাকরি রক্ষার খাতিরে বলছে আমাদের ক্ষমতা বেড়েছে, বাড়েনি। নিরপেক্ষ বস্তুনিষ্ঠ বিবেচনায় তাদের ক্ষমতা কমেছে। আর একটি প্রশ্ন হচ্ছে যে গণতন্ত্র আসবে কি করে বাংলাদেশে? প্রতিটি দল ক্ষমতাসীন থাকার সময় গণতন্ত্রকে বিপন্ন করছে, বর্তমান দলও গণতন্ত্রকে বিপন্ন করছে। গণতন্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রতিষ্ঠানের গণতন্ত্রায়ন, কিন্তু প্রতিষ্ঠানগুলোর গণতন্ত্রায়ন আজও হয়নি। কারণ প্রধান বিচারপতির মন্তব্য তির্যক হলেও সেটি আমলে নিয়ে বিবেচনা করতে বাধ্য আমরা। আচ্ছা, আর একটা হচ্ছে ডক্টর ইউনূস। আপনি দেখুন, নোবেল পুরস্কারটা সম্পূর্ণই পুঁজিবাদী বিশ্বের একটি ষড়যন্ত্রের আখড়া। এবং আমি এই যে 186 জন বিবৃতি দিয়েছেন সবাই পুঁজিবাদী বিশ্বের, এবং ডক্টর ইউনূস সম্বর্ধিত হন পুঁজিবাদী বিশ্বে। তার কারণ তিনি বিশ্ব পুঁজিবাদের লগ্নি পুঁজির সবচেয়ে ভালো প্রতিনিধি বাংলাদেশে। এই যে গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক সব কিছু কিন্তু বিদেশ থেকে আহরিত অর্থ নিয়ে লগ্নি করা হচ্ছে। এবং সেই জন্যই কিন্তু জনগণের যারা ঋণ গ্রহণ করে, ঋণ শোধ করতে না পারে, তাদের প্রতি অত্যাচার, অবিচার, শোষণ, নির্যাতন হয়েছে। এ নিয়ে এন্টার প্রতিবেদন তৈরি হয়েছে। তো এখন শেষ কথাটি হচ্ছে আমার, আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে কি বিরোধী দল সেই কাজ করবে বা সরকার কথা বলবে? বিদেশিরা কি বিবৃতি দেবে? কারণ আমি বিদেশের কোনো স্বার্থ উদ্ধার করি না। ডক্টর ইউনূস বিদেশের স্বার্থ উদ্ধার করেন, সেই জন্যই বিদেশিরা দেয় আর কি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে গোটা রাষ্ট্র ঝাঁপিয়ে পড়েছে, কথাটা আমি একমত নই আর কি। এই জন্যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানবিক প্রতিহিংসা যদি থাকে তাহলে সেটা যুক্তি আমি খুঁজে পাবো না, এটাকে আবেগ বলবো আমি। একটা কথা হচ্ছে 1-11 সরকারের সময় -2 ফর্মুলায় কিন্তু স্রষ্টা ছিলেন ডক্টর ইউনূস, এটা প্রমাণিত সত্য। আজকে বিএনপি তার পক্ষে আছে, কিন্তু বিএনপির পক্ষেও তিনি ছিলেন না, -2 করে দিতে চেয়েছেন হাসিনা খালেদা। 1, 2 পদ্মা সেতুর অর্থায়ন বিশ্বব্যাংক প্রত্যাহার করলো, সেক্ষেত্রে তার ভূমিকা তথ্য সমৃদ্ধ বক্তব্য আছে। তো সেই জন্যে আর একটা কথা হচ্ছে যে অভিযোগগুলো তার বিরুদ্ধে এসছে, যত মামলা এসছে, প্রত্যেকটি সপক্ষে তথ্য প্রমাণ আছে কিনা আমার দেখতে হবে। আমি আগেই বলেছি যে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে একজনের অভিযোগ প্রমাণিত হবে বা অপ্রমাণিত হবে, সেই কথাটা বলতেই হবে। আর একটি কথা হচ্ছে বিচার বিভাগ স্বাধীন না পরাধীন, সেই বিষয়টি একটু বৃহত্তর প্রসঙ্গে যেতে হয়। দলীয়করণ এবং রাজনীতিকরণ বিচার বিভাগকে, এটা মাননীয় প্রধান বিচারপতি যাবার সময় যে বললেন, এটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর কি। কিন্তু যে কথা হচ্ছে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যত অভিযোগ আছে সেগুলো প্রমাণিত বা অপ্রমাণিত হোক আমি মনে করি। এবং যেমন গ্রামীণ ব্যাংকের আইনই আছে 65 বছরের বেশি কেউ থাকতে পারবে না এমডি হিসেবে। হ্যাঁ, এমডি হিসেবে। তো সেখানে ডক্টর ইউনূস 65 বছর পার হয়েছিলেন কেন? আমার প্রশ্ন, তিনি একজন নোবেল পুরস্কার বিজয়ী, তার তো বিবেক থাকা দরকার। তো সেই জন্যে আমার অনেক প্রশ্ন আছে। ডক্টর ইউনূস যত অপরাধ করেছেন সে অপরাধগুলো প্রমাণিত বা অপ্রমাণিত হোক, এটাই আমি চাই, আর কিছুই না।